অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই বানাতে গেলে কি কি আমাদের প্রয়োজন তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট স্টার্টিং হচ্ছে পিসিবি আমি নিয়েছি, এটি ফুটো করা পিসিবি, আর এইটি হচ্ছে একটি বিডি রেকটিফায়ার ডায়োড, ঠিক আছে। আর এইটি হচ্ছে ডায়োড, আর কিছু আমার কাছে আছে ক্যাপাসিটর। তো আমি প্রথমে পিসিবিটাকে তো দেখতে পাচ্ছেন পিসিবিটি আমাদের ফুটো করা পিসিবি, আর এইটি আমার কাছে লেগেছে 50 টাকা। তো আগের ভিডিওতে আমি এর সব কিছু বলে দিয়েছি কত কি রেট পড়েছে, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো আমাদের প্রথমেই আমি 4 পিস ডায়োড নিচ্ছি, 4007। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো আমাদের ফার্স্ট ডায়োড এখানে, তারপরে আমরা হচ্ছে সেকেন্ড ডায়োড একটা নেবো। তো দেখতে পাচ্ছেন এই ধারটা যেটা প্লাস আমাদের পয়েন্ট আছে, মানে সাদা ধরনের, একই সাইড আমি রাখবো। এই ডায়োডটাও নেবো সেম টু সেম। দেখতে পাচ্ছেন এই ধারটা আমাদের সাদা আছে, তো আমি কি করব, এই ধারটা নিয়ে এখানে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা একটু অনেক লম্বা হতে পারে, তো ভিডিওটা অবশ্যই দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি আরেকটা ডায়োড নিয়েছি, আমি এখানে লাগিয়ে দেবো পিসিবিটার মধ্যে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, অনেক লম্বা হতে পারে ভিডিওটা। তো প্রথমে আমি বলেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। সরি, একটু ভুল লাগানো গেছে আমাদের, যার জন্য পিসিবিতে লাগানো যাচ্ছে না। তো আমাদের আর একটি বাকি আছে, সেম টু সেম ভাবে এটি মুড়ে নেব। আর এখানে আমি বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 4 পিস ডায়োড আমাদের লাগিয়ে দিয়েছি পিসিবির মধ্যে। তো আমি এই ধারটা একটু সোজা করে নেব, এর পায়াগুনা। তো আমাদের আমি বলে দিচ্ছি একটু ভালো করে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই ধারটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, আউটপুট বের হবে, আর এই ধারটা হচ্ছে প্লাস। আর আমাদের এইখানে আমি একটু ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, তার জন্য আমাদের একটা পেন নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা যেটা সাদা টাইপ আছে দুটি ডায়োড দিয়ে, এটা হচ্ছে প্লাস, আর এইটি হচ্ছে এই ধারটি হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর আমাদের এইখানে হচ্ছে এসি ভোল্ট যাবে, মানে কি যে কোনো এসি এখানে কারেন্টে যাবে।
আর আমি হচ্ছে একটা ডায়োড নিয়েছি, ঠিক আছে। এই ডায়োডটা একটু ইয়েটা বলে দিচ্ছি, এটা 10 এম্পিয়ার পর্যন্ত ক্যাপাসিটি লোডে নিতে পারবে। আর এইটির দাম আমার কাছে নিয়েছে মোটামুটি 15 টাকা। আর এই সার্কিটটি যেটি আমি বানাচ্ছি, এই সার্কিটটি কোনোদিনও খারাপ হবে না, অনেক দিন খুব যাবে। এখানে যা হবে পুরো লাইভ, ঠিক আছে, কোনো ভিডিও কাটাকাটি কোনো সিস্টেম নেই। তো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। আমি পায়াগুলো একটু মুড়ে দিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছেন মুড়া হয়ে গেছে। আর একটু আমাদের কাটিং করতে হবে, তার জন্য একটু ভিডিওটা কাটিং করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি কাটা হয়ে গেছে কাটিং। আর এটি আমি সোল্ডারিং করে দিচ্ছি, তার জন্য আমি একটি সোল্ডারিং নিয়েছি আয়রন। এটি ভালো মানের একটি আয়রন বটে, সোল্ডারিং আয়রন, সরি। আর এটির দাম হচ্ছে মাত্র 90 টাকা। এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে থাকো অবশ্যই ভিডিওটি। এখানে যা হবে লাইভ, ঠিক আছে, কোনো কাটাকাটি সিস্টেম নেই। এটা সোল্ডারিংটা করে দিচ্ছি, ঠিক আছে। আবার একটু পরে আমি আসছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সোল্ডারিং কিন্তু হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সামনে এনে, মানে এতটা বুঝতে পারা যাচ্ছে না, এটা বিশাল মানে লাইটে। তো ভালো করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে আমাদের সোল্ডারিং হয়ে গেছে। আর এই সোল্ডারিং আয়রনটা খুব সব থেকে ভালো। আর হচ্ছে এটি হচ্ছে কোনো সোল্ডারিং পেস্ট লাগে না, ঠিক আছে। তো আমাদের সোল্ডারিং হয়ে গেছে, আর আমি পুরোটি করে আমি দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছেন আমাদের সোল্ডারিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটি দুটি ডায়োড দিয়েছি, মানে একটা যদি নষ্ট হয়ে যায়, বাট এটা ওখানে বেঁচে থাকবে আর কি, যাকে বলে গোদা বাংলায়। আর আমি একটু ব্যাক সাইডটা দেখেছি কি করেছি, আমি সব না প্যারালাল করে দিয়েছি, ঠিক আছে। তো প্যারালাল অবশ্যই বুঝতে পারছেন কিভাবে প্যারালাল হয়। আর ইউটিউবে অনেক ভিডিও আছে প্যারালাল কিভাবে হয়, অবশ্যই দেখে নেবেন। তারপর আমি এবার কি করব, আমি হচ্ছে ক্যাপাসিটর দুটি নেব, ঠিক আছে। দুটি নিতে পারেন, 4টি নিতে পারেন, 5টি নিতে পারেন, 10টাও নিতে পারেন, মানে এই যতগুলি পিসিবির মধ্যে ধরবে ততগুলি নিতে পারেন, ঠিক আছে। তো আমি টোটাল 4 পিস নেব। আমার এটা ক্যালটনের দুটি আছে, আর দুটি আমি নেব। তো দেখতে পাচ্ছেন আমি টোটাল এই দুটি ক্যাপাসিটার নেব, সরি এটা একটু ভুল হয়ে গেল। আমি এই ক্যাপাসিটারটি নেব, আর ওই দুটি ক্যাপাসিটার নেব, আমাদের একই সাইজ, মোটামুটিভাবে একই ভ্যালু। তো আমি একটু বলে দিচ্ছি, এটা 35 ভোল্টের, আর এটা হচ্ছে 25 ভোল্ট। তো কিছু ব্যাপার না, এটা চলে যাবে। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি জাস্ট নেব। আর 116 ভোল্টেজের ক্যালটন ক্যাপাসিটরতে দেখতে পাচ্ছেন সেম টু সেম ভ্যালু। আর অবশ্যই চেষ্টা করবেন একই ভ্যালুর, একই মাইক্রোফ্যারাড, একই ভোল্টেজের ক্যাপাসিটার নিতে।
না হলে কি হবে, কম বেশি হলে বাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই একই ভোল্টেজের নেবেন, যেমন এইটা আছে সেম টু সেম, ঠিক আছে। আর আমি আর একটু দেখিয়ে দিচ্ছি, যেটা আমি এখন বর্তমান দেখাবো, আমি একটু সাইডে রাখি। আর এইগুলো দেখুন, এগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আর এইগুলি বাস্ট হওয়ার বেশি ভয়। তো এটা আমি 12 ভোল্টেজে আমি টেস্ট করব, তার জন্য আমি এইগুলি নিয়েছি। তো আমি এখানে আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে, এই যে ব্ল্যাকটা মাইনাস। তো মাইনাসটা আমি এক ধারা রাখবো, ঠিক আছে। আমি একটু সাইডে রেখে দিই আর দেখতে থাকুন ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরটি কমপ্লিট হয়ে গেছে বসানো। তো আমাদের এই সাইডটা থাকবে মাইনাস, এই সাইডটা থাকবে প্লাস, ঠিক আছে। তো আমাদের দুটো ক্যাপাসিটর দিলেও হবে। আর যদি বলেন যে 4টা, তখন সেম টু সেম প্যারালাল আমাদের হবে কানেকশান, মানে যেমনি যেমনি ক্যাপাসিটরগুলি আছে, এদিকে মাইনাস আর এদিকে হচ্ছে প্লাস। তো এইটা ধরুন মাইনাস, তো এরমভাবে এটি বসে যাবে। তো আমি এটা আমি একটু বস করে দিচ্ছি। তো আমাদের একটা বসানো হয়েছে, আর একটা আমি বসিয়ে দিচ্ছি। আর আমাদের এই ধারটা থাকবে প্লাস। সরি, এইটা একটু বাদ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের 4 পিস টোটাল ক্যাপাসিটর বসানো হয়ে গেছে। আর যদি মনে করেন আমি আরও বসাবো, আরও ভ্যালুর, ঠিক আছে, তো এখানে এখানে সব বসবে, ঠিক আছে, এটা পুরোটাই বসবে। আর আমাদের শেষকালে কী করতে হবে, সব না প্যারালাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি ভালো মানের হচ্ছে পাওয়ার সাপ্লাই আমাদের বানানো হয়ে গেছে। এটি বেশিরভাগ অ্যাম্পলিফায়ার ব্যবহার হয়। আর এরম ধরুন হচ্ছে 6টা বসিয়েছে, এটি 12 বলি 200 ওয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটি দিতে পারে, বড় জোর 300 ওয়াট, ঠিক আছে। তার বেশি দিলে কিন্তু না সব নষ্ট হয়ে যাবে। যখনই লোড পড়বে তখনই না সব বাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, কিছুক্ষণ অ্যাম্পলিফায়ারটি বাজানোর পর। তো এইসব জিনিসগুলো সবসময় ধ্যান দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে এটি হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এইটি হচ্ছে গ্রাউন্ড, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এটি হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, ক্যাপাসিটরের এই দুটি এই যে
পায়া আছে, এটি হচ্ছে গ্রাউন্ড, আর এগুলো সব প্যারালাল হবে। আর এই সাইডটা আমাদের দেখতে পাচ্ছেন এটা পুরো মাইনাস হবে, এটা হচ্ছে একটা সোল্ডারিং হবে। ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটাই সোল্ডারিং হবে। এদিকে আমাদের মাইনাস আউটপুট বেরাবে, মাইনাস ভোল্ট আউটপুট, আর মাঝটা হচ্ছে গ্রাউন্ড জি, আর এই ধারটা থাকবে প্লাস, একই সেম টু সেম। আর আমি বলে দিচ্ছি এসি সাপ্লাই কোনটা বসবে ট্রান্সফরমার, আমাদের এসি সাপ্লাই। ঠিক আছে, এই যে এসি সাপ্লাই, এসি সাপ্লাই, এই যে এই দুটি এসি সাপ্লাই। তো যদি ভালো লাগে কারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।